কি 4টা লেবু 160 টাকা? ওরে বাবা রে, ব্যথা করে উঠলো। মামা কি ব্যথা করে উঠলো? আমার লেবু, থুপ্পু, আমার কিডনি। আম্মু, এই আম্মু, ঘুম থেকে ওঠো, সেহরির সময় হয়ে গেছে। কি বলো ইয়ামিন? এখন তো রাতের 12টা বাজে। একটু আগে না তুমি ঘুমাইলা, আবার উঠেও গেছো? সেহরি তো আরো পরে। না আম্মু, আমরা এখনই সেহরি করব। ইয়ামিন বাবা, আরো পরে সেহরির সময়। ঠিক আছে আব্বু। আই শ্রাবণী, ওঠ, রোজা রাখবি না? সেহরির সময় হয়ে গেছে তো। আম্মু, সেহরির সময় হয়ে গেছে। ওমা, তুমি কোথায় ছিলে? আমি মামার সাথে ছিলাম আম্মু। তুমি কি আর ঘুমাও নাই? না আম্মু, আমি মামার সাথে বসে মুভি দেখতেছিলাম। ফয়সাল, এই ফয়সাল, কি হইছে আপা? কি আক্কেল হবে না জীবনে? ওরে তুই জাগায় রাখছস রাতে? ফয়সালের আক্কেল তো কোনোদিনই ছিল না আপু। কি হয়েছে? সেহরির সময় তো চিল্লাচিল্লি কিসের? ফয়সাল আর ইয়ামিন রাতে না ঘুমাইয়া বসে বসে মুভি দেখছে। আম্মু, মিস্টার বিনের মুভি দেখতেছিলাম, অনেক ফানি ছিল। হ্যাঁ আপা, অনেক হাস্যকর। ফয়সাল, ইয়ামিন ছোট বাচ্চা, ওরে তোর এভাবে রাত জাগানো ঠিক হইছে? আরে আপা, আমি তো ঘুমাইতেছিলামই। তোমার পোলায় আমার ঘুম থেকে তুলে বলে সেহরি খাবো। আমি সেহরি কই পাবো? পরে বুঝাইলাম আরো পরে সেহরি, তুমি ঘুমাও। আমার তো ঘুমাইতে দিলই না, পরে বলে কার্টুন দেখাইতে। তারপর একটু মুভি দেখলাম আর। আচ্ছা যাই হোক, আমার ইয়ামিনের আবার রোজা রাখার ইচ্ছা হয়েছে, এটা জেনে তো আমার ভালোই লাগতেছে। হ্যাঁ আব্বু, আমিও সবার মতো রোজা রাখবো আর তোমাদের সাথে ইফতারি করব। তোমরা কি কথাই বলতে থাকবা নাকি সেহরির জন্য কিছু করবা? শ্রাবণী, জলদি আমার সাথে আয়, তাড়াতাড়ি খাবার রেডি করতে হবে। তুমি কি এখন রান্না করবা নাকি? আরে না, রাতেই তো রান্না করে রাখছি। আপু আসো তো, একটু পরে তো আজান দিয়ে দিবে। ইয়ামিন বাবা, পেট ভরে খায় নিও কিন্তু, না হলে রোজা রাখতে কষ্ট হয়ে যাবে। ফয়সাল, শ্রাবণী, তোরাও শুরু কর। আম্মু, খাবারগুলো অনেক মজা। ইয়ামিন মামা, জলদি খাবার শেষ করো। ফয়সাল, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, এরপর আমরা ফজরের নামাজ পড়তে যাব। আব্বু, আমিও নামাজ পড়তে যাব, আমাকেও নিয়ে যাও। ঠিক আছে ইয়ামিন, তুমিও যাও। আব্বু, আমি চকলেট খাবো, দোকান থেকে চকলেট কিনে দাও। মামা, তুমি না রোজা রাখছো, আবার চকলেট খাবা কিভাবে? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। ঠিক আছে বাবা, সমস্যা নাই, নামাজ তো পড়লাম, আসো বাসায় যাই। আব্বু দেখো, মিকু। বাহ ইয়ামিন, তোমার নতুন বন্ধু নাকি? হ্যাঁ মামা, মিকু আমার নতুন বন্ধু। দেখি তো মিকুকে। ওরে বাবা রে, ইয়ামিন মামা কেমন বন্ধু তোমার? মামা, তোমাকে মিকুর পছন্দ হয় নাই। ঠিক বলছো বাবা। আব্বু চলো বাসায় যাই। হ্যাঁ বাবা, বাসায় গিয়ে তুমি ঘুমায় পড়ো, আমার আবার 7টায় অফিস যাওয়া লাগবে, তাই আমি আর ঘুমাবো না। ঠিক আছে আব্বু। মামা, এই মামা, তুমি কি ঘুমাবে নাকি আরো? কি হয়েছে ইয়ামিন, ঘুমাইতে দাও না। মামা, ইফতার হবে কখন? মামা, সবে তো মাত্র 10টা বাজে, ইফতারি তো অনেক দেরি। তুমি রোজা রাখতে পারবা তো? হ্যাঁ মামা, আমি রাখবো, আমি কিচ্ছু খাবো না। ইয়ামিন, তোমার জন্য চিপস আর চকলেট এনে রাখছি, ইফতারির পর খাইও। দেখো ইয়ামিন, আবার লুকায় খেয়ে ফেলো না। সাম্বা আমার জন্য চকলেট আনছে, আমি খেয়ে ফেলি। না, খেতে মন চাইতেছে না, আমি রোজা রাখবো, আমি এগুলো খাবো না। ফয়সাল, এই ফয়সাল, কি হয়েছে আপা? শোন, ইফতারির জন্য বাসায় কিছু বাজার আনা লাগবে। তোর দুলাভাইয়ের আসতে আসতে ইফতারির সময় হয়ে যাবে, তখন আনলে আর ইফতারি বানাইতে পারবো না। আচ্ছা আপা, সমস্যা নাই, যা লাগবে বইলা দিও, আমি আর ইয়ামিনকে নিয়ে আসবো নে। আম্মু, আমি আর মামা গিয়ে সব বাজার নিয়ে আসবো। ঠিক আছে ইয়ামিন। মামা, বাইরে তো অনেক গরম। হ্যাঁ মামা, বাইরে তো ভালোই গরম পড়ছে, আসো তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি। আঙ্কেল, বাজার দেন। কি বাজার লইবেন? সব দিয়ে দেন আঙ্কেল। সব দিয়া দিব মানে? ডাকাতি করতে আইছেন নাকি? আরে ইয়ামিন মামা দাঁড়াও, আমি দিতেছি বাজার। মামা এই লন, যা চাইছেন সব আছে। মামা, আমাকে দাও, আমি নিব। মামা, তুমি নিতে পারবা না, অনেক ভারী। চলো, আরো কয়েকটা জিনিস বাকি আছে। লেবুর শরবত না খেলে মনটা ভরে না। চলো মামা, লেবু নিয়ে আসি। মামা, লেবু কত করে? 160 টাকা হালি। মামা, আমিও হালিম খাবো।
ইয়ামিন উনি হালিম বলে নাই, হালি বলছে, মানে 4টা। কি 4টা লেবু 160 টাকা? ওরে বাবা রে, ব্যথা করে উঠলো। মামা কি ব্যথা করে উঠলো? আমার লেবু, থুপ্পু, আমার কিডনি। এই মামা, এই লেবু কি প্লেনে করে আনছেন নাকি? পেলেনে করে আনুমকে নিজের জমির তাই না ব্যস্তাছি। তাইলে 160 টাকা 4টা লেবু, মানে একটা লেবু 40 টাকা। এটা কোনো কথা? মামা এবার লেবু হয় নাই তেমন, এর জন্য দাম চড়া। প্রতিবারই এই এক কথা। নিলে নেন, না নিলে সামনে জানতো মামা। মামা তুমি ওনার থেকে সব লেবু কিনে নাও, উনি খারাপ মানুষ। এই সব লেবু কিনতে গেলে আমার জমি বেচা লাগবে মামা। চলো তরমুজ নিয়ে যাই। মামা অনেক বড় দেখে একটা নিও। ইয়ামিন চলো বাসায় যাই। মামা রিকশা নাও, আমি আর হাঁটতে পারবো না। ঠিক আছে মামা, আসো। আম্মু আমরা সব বাজার নিয়ে আসছি। আজকে ইয়ামিন তো একবারে বাজার করে ফাটাই দিছে আপু। ইয়ামিন বড় হয়ে গেছে। বাহ, তরমুজ আনছোস, আজকে তো ইফতারি জমে যাবে। কি রে, লেবু আনলি না? আপা 160 টাকা 4টা লেবু, এটা কোনো কথা? আচ্ছা ভালো করছোস। শ্রাবণী আয় তো, ইফতারি বানানো শুরু করে দেই। মামা আসো, আমি আর তুমি মোবাইল গেম খেলবো। মামা নামাজটা পড়ে নেই, এরপর খেলবো নে। ঠিক আছে মামা। ফয়সাল, ইয়ামিন কই? ইফতারির অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে। কি গো, কই সবাই? আসছো তুমি? আসছি। আমার ইয়ামিন বাবা কি রোজা রাখতে পারছে? হ্যাঁ, সারাদিন কষ্ট করে রোজা রাখছে, নামাজ পড়ছে, আবার বাজারও করতে গেছিল। বাহ, তাই নাকি? কই ইয়ামিন কই? দুলা ভাই, ইয়ামিন ইফতারির অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে। দুলা ভাই, ফয়সাল, ইফতারির সময় তো হয়ে যাইতেছে, সবাই মিলে টেবিলে বসো। আম্মু এত কিছু বানাইছো? সব খাইও ইয়ামিন, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু সব বানাইছি, আর তরমুজও আছে ইয়ামিন। আজান দিয়ে দিছে, সবাই শুরু করো। একসাথে এভাবে ইফতারি করার মধ্যেই আসল আনন্দ। হ্যাঁ মামা, আমরা প্রতিদিন এভাবে ইফতার করব।